মদিনার ভার্সিটিতে নবীজির জীবনী যেইভাবে পড়ানো হয়, আরবিতে যেই শেরগুলো পড়ানো হয়, সেই শের থেকে আমি কিছু শের আপনাদের শোনাবো। শোনার পরে আল্লাহু আকবার যদি জোরে বলতে পারেন, তাহলে বুঝবেন আপনার মধ্যে নবীজির মহাব্বতটা বেশি আছে। মদিনার মেয়ে, মক্কার মেয়েগুলো ডাইকা বলে, ইয়া আবদুল্লাহ, ইয়া আবদুল্লাহ, আনতা আহসান, ইয়া আবদুল্লাহ, মোরে কে রে ওহেদ নজর, মাই সুকে আনতা আনা, মাই সমেরি কাহা আবদুল্লাহ, আল্লাহ আল্লাহ হাবিবি। মক্কার মেয়েগুলো ডেকে বলে, আনতা হাসান, আব্দুল্লাহ, তোমার চাইতে সুন্দর কোন পুরুষ বর্তমানে মক্কায় আর দেখতে পাই না। ও আব্দুল্লাহ, বলো বলো, কোন দোকানের মেডিসিন মারো, চেহারার মধ্যে এত উজ্জ্বলতা দেখা যায় রে আব্দুল্লাহ। যদি তোমার জীবন সঙ্গিনী হিসেবে পাইতাম, নিজেদের জীবনটা ধন্য হয়ে যাইত। আব্দুল্লাহ ডেকে বলে, মক্কার মেয়েরা, তোমরা সিরিয়াল দইরা প্রস্তাব দাও, কারে ধরি আর কারে সারি, কারে কাছে নিব আর কারে দূরে দিব। যারে কাছে নিব সে তো ভালো, আর যারে দূরে দিব রাগ করবা। অতএব এই ঝামেলার মধ্যে পড়ে আমার লাভ নাই। এই বড় দায়িত্বটা আমার কাঁধে আমি তুলতে চাই না। এই দায়িত্বটা পালন করবে আমার বাবা আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহ দেরি করেন নাই, বাড়ির মধ্যে যা ডাক দিছে, ও বাবা, আপনি কি খবর রাখেন না? আপনার ছোট ছেলে আব্দুল্লাহ মক্কার অলিতে গলিতে আর হাঁটতে পারে না। মক্কার মেয়েগুলো সিরিয়াল ধইরা প্রস্তাব দেয়, কারে ধরি আর কারে সারি। আপনার তো পরামর্শর বড় প্রয়োজন বাবা, আপনি তো মক্কার নেতা, যেমন তেমন মেয়েকে আপনার বৌমা করতে রাজি না। আব্দুল্লাহ বাবার সম্মানের কথা চিন্তা করে, সুবহানাল্লাহ কম। এখনকার পোলারা কি ওইটা চিন্তা করে? হ্যাঁ, যদি তাই করতো, তাকে এই ঝামেলা কি বাঁচতো নাকি? ও যুবক ভাই, তোমার বাবা একটা সম্মানিত মানুষ, সকাল হতে দেরি হয়, কিন্তু শালক বাজারে চা খাইতে যাতে তোমার বাবা দেরি হয় না। তোমার বাবা ওই দোকানে গেলে শত শত মানুষ তোমার বাবাকে বড় রেসপেক্ট করে, সম্মান করে। কিন্তু তুমি এমন একটা কাজ করেছ, এমন ঘরের মেয়েকে বের করে নিয়ে বিয়ে করেছ, যেই কারণে তোমার বাবা বাজারে যাওয়া দূরের কথা, আজ রাস্তায় পর্যন্ত বের হতে সাহস পায় না। আছে না নাই? তার মানে এই যুবকগুলো বাবার সম্মানের কথাও চিন্তা করে। কিন্তু আব্দুল্লাহ বলে, ও বাবা, যেমন তেমন বংশের মেয়ে তো আমি বিয়ে করতে পারি না, আর আপনার পরামর্শের বড় প্রয়োজন। ও বাবা, এই মুহূর্তে কি করব? আব্দুল মুত্তালিব ডেকে বলে, আব্দুল্লাহ, আমি এতদিন বুঝি নাই ঝামেলার কারণে আজকে বুঝতে পারলাম। আব্দুল্লাহ, তোমার বিবাহের বয়স হয়েছে, অপেক্ষা করো, আগামীকাল তোমার বিয়ের প্রস্তাব আমি খানায় কাবার নিকট উপস্থাপন করব। অপেক্ষা করো, আমি তো খানায় কাবার মোতাওয়াল্লি, আর আমি তো মক্কার নেতা। প্রতিদিন খানায় কাবার কাছে, ওই আল্লাহর ঘরের কাছে মিটিং হয়, ওখানে সব নেতা আসে। আব্দুল্লাহ, ওয়েট করো, আগামীকালই আমি তোমার বিবাহের প্রস্তাব খানায় কাবার নিকটে উপস্থাপন করব। বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ অপেক্ষামান। সকাল হয়ে গেছে, প্রতিদিনের নয়, খানায় কাবার নিকটে সব নেতাগুলো বসে আছে আব্দুল মুত্তালিবের অপেক্ষায়। কারণ ওই মুহূর্তে মক্কাতুল মুকাররমার ভিতরে আব্দুল মুত্তালিবের চাইতে বড় নেতা আর কেউ ছিল না। লিডারের জন্য বসে আছে, লিডারের চেয়ার আছে, লিডার নাই। ব্যাপার কি? প্রতিদিন তো আব্দুল মুত্তালিব যথাসময়ে আমাদের কাছে উপস্থিত হয়, কিন্তু আজকে আব্দুল মুত্তালিব এত লেট হয় কেন? দেখা যায় আব্দুল মুত্তালিব আসতেছে, সব মানুষগুলো ওই দিকে তাকায় আছে, ওই তো আব্দুল মুত্তালিব। কিন্তু কি আশ্চর্যের বিষয়, প্রতিদিন আব্দুল মুত্তালিব যায় চেয়ারে বসে, চেহারার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকে, হাস্যোজ্জ্বল চেহারা থাকে। কিন্তু আজকে আব্দুল মুত্তালিব যে চেহারে বসেছে, তার চেহারার মধ্যে টেনশনের ছাপ দেখা যায়। মানুষ টেনশন করলে বোঝা যায় কি যায় না? একটু বলেন, বোঝা যায় কি যায় না?
কোন মানুষ টেনশনে থাকলে তার চেহারা দেখে বোঝা যায়। ওই নেতাগুলোর আর বুঝতে বাকি নাই আব্দুল মুত্তালিব যে কোনো কারণে টেনশনে আছেন, কারণ তার চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আব্দুল মুত্তালিবের মধ্যে টেনশন কাজ করতে চাহারে, যদি আমি আব্দুল্লাহরে বিয়ে না দিতে পারি, আর কোনো কারণে যদি যেমন তেমন ঘরের মেয়ে আমার পুত্রবধূ হয়ে যায়, এই মক্কার বুকে আমার সম্মান আর থাকবে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ভালো একটা ঘরে আমার ছেলেটারে বিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। তার মানে মা বাবা ভাবে সন্তানের জন্য ভালো ভাবে না খারাপ ভাবে? ভালো ভাবে। চলে কিন্তু এখনকার পোলারা কয় না, বুড়ো হয়ে গেছেন, আপনার পছন্দই নাই, আমার পছন্দই ভালো। হ্যাঁ, তুমি দেড়বেডারি মানুষ, কেবল তোমার বয়স 12, তুমি পছন্দের কি বোঝো? তোমার বাবা যেটা সিলেক্ট করবে ওইটা হবে স্ত্রী, আর তুমি যেটা সিলেক্ট করছো ওইটা হবে ইস্তারি, দইলে শেষ করে ফেলবে। কথা বলেন না কেন? জৈবনের তাড়নায় পছন্দ একটা করছেন, আর তোমার বাবা যদি পছন্দ করতো, আগে দেখতো ওর বংশ কেমন, ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দা করে কিনা, ওর বংশের মধ্যে শোষো বেরাম আছে কিনা, সব দিকে বিচার করে তোমার জন্য সিলেক্ট করতো। কারণ যেই বাবা জন্মের পরে তোমার একটা ওই শপিং মলের শ্রেষ্ঠ জামা কিনে দিত, শ্রেষ্ঠ গেঞ্জিটা কিনে দিত, যেই বাবা তোমার জন্য সর্বোত্তম খাবারটা নিয়ে আসতো, তুমি কি করে ভাবলা যুবক ওই বাবা তোমার জন্য জীবন সঙ্গিনী খারাপ ভাববে? মোটেও না। যদি ধৈর্য ধরতে পারতাম, মা বাবা যেটা সিলেক্ট করত ওইটার মধ্যে আল্লাহ বরকতও দিত, শান্তিও দিত। আজকে বরকত নাই, মানে নিজের পছন্দ বিয়ে করে 2 মাস পরে কয় বাদ ভালো লাগে না। কথা বলেন, কথা বলেন। ঠিক কষ্ট করে বলতেছেন, তার মানে আলোচনা খারাপ লাগতেছে মনে হয়। হ্যাঁ, আব্দুল মুত্তালিবের কথা মনে আছে? চেহারার মধ্যে টেনশনের চাপ, টেনশনের চাপ, টেনশন হলো আমার সন্তানটারে উপযুক্ত একটা পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে। আর মক্কার নেতাগুলো ডাইকা বলে, ইয়া আব্দুল মুত্তালিব রাইসুল মক্কা ইশকা ইশকিলা হাবিবি কই থরা থরা আল্লাহ আল্লাহ হাবিবি। এ আব্দুল মুত্তালিব, প্রতিদিন এই চেয়ারে বসাও, প্রতিদিন আমাদের কাছে মিটিং করো, তোমার চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল চেহারা পাওয়া যায়। কিন্তু আজকে তুমি চেয়ারের মধ্যে বসেছো, তোমার চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল নাই, চেহারাটা যেন টেনশন মিশ্রিত চেহারা মনে হয়। আব্দুল মুত্তালিব রে, কি টেনশনের মধ্যে পড়ে গেছো? বলো না, বলো না। কারণ তুমি যেমন তেমন লোক নয়, তুমি হলো গোটা মক্কার নেতা। তুমি টেনশনের মধ্যে থাকলে সব নেতাগুলো টেনশনে, ঠিক কিনা? তুমি পেরেশানির মধ্যে থাকলে পুরো মক্কা পেরেশানির ভিতরে। অতএব তোমার ভিতরে কি পেরেশানি, কি টেনশন বলো? আব্দুল মুত্তালিব দাইকে বলে, ও নেতারা শোনো, আমি গতকালই বুঝতে পারলাম রে, আমার সন্তান আব্দুল্লাহর বিবাহর বয়স হয়েছে। মক্কার মেয়েগুলো সিরিয়াল দইরা আমার আব্দুল্লাহরে প্রস্তাব দেয়, কিন্তু আমি বাবা হিসাবে মক্কার একটা মেয়েরেও আমার পছন্দ হয় না। আমি আমার আব্দুল্লাহর জন্য একটা যোগ্য পাত্রের সন্ধান করি, একটা পর্দানিশীন পাত্রের সন্ধান করি, একটা আমলদারি পাত্রের সন্ধান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন তেমন মার গর্বে আল্লাহ নবীকে দেন নাই। এ পৃথিবীর মানুষ, ও মা বোনেরা, চরিত্রের কত দাম, চরিত্রের কত দাম। আজকে রাস্তাঘাটে চরিত্র বিলায় না, যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, ও মা, তোমার ওই গর্বের ভিতরে আল্লাহ এখনো হাসান হুসাইনের মতো সন্তান দেবে। আল্লাহর বাজেটের মধ্যে নেক সন্তান কম পড়ে নাই, কিন্তু আজকে রাস্তাঘাটে চরিত্র বিলায় দাও। হুন্ডা গাড়ির উপরে চরিত্র বিলায় আছে না নাই?
আর একটু জোরে বলেন আছে না? আরে বাবা, যাবে স্কুলে যাই হলো পার্কে। এখন আমাদের এলাকায় উদুনে নামে একটা মিনি পার্ক হয়েছে, কক্সবাজার। আপনারা গেছেন কিনা জানি না। আমি ওই উদুনিয়া বড় মসজিদে মাঠের নামাজ পড়াই, সেই সুবাদে বলছি আমি নামাজ পড়ানো এবারও কোরবানির নামাজ পড়ানোর পরে বলছে হুজুর একটু খেত বরকত দিয়ে। ওই যে কফি হাউসগুলো হয়েছে না, গেছে উদুনিয়া হুজুর নাকি? আমারে বলে হুজুর আবার বিয়ে করছে উদুনের পরেই, যে গ্রাম এর নাম হলো গ্রাম বগুড়া। খালি একদিকে জামাই, অন্যদিকে ইমাম। কথা বোঝেন তো? খালি দাওয়াত হুজুর বরকত দিয়ে। আমি বলছি ঠিক আছে দেবানে, কিন্তু এই যে বছর ঘুরতেছে এখনো দেই। কথা বলে না, কিন্তু লোকের কি অভাব হয়। জায়গাটা খারাপ নয়, কথা ভালো করে বোঝেন। পৃথিবীর জমিনে কোনো জায়গা খারাপ হয় না যদি মানুষ খারাপ না হয়। কথা বোঝেন? ওই জায়গা কি খারাপ? আপনার নিয়ত যদি খারাপ থাকে তাহলে আপনি খারাপ, জায়গার কোনো দোষ নাই। আমি কেন বলছি দেখবেন, কিছু কিছু যুবক যুবতী যায়, যদি দৈরেখন বিয়ে করছেন কয় বিয়ে আবার কি, কিন্তু এইভাবে যেভাবে উঠছেন ওঠে না। আর গাড়ির পিক আপ কি আরো R15। কথা কনা আমার মতো হুজুররা যখন চলি না, খুব খুব এই লুকিং গ্লাস তাকান লাগে আল্লাহ, বিশেষ করে ওই রাস্তায় যখন যাই, আল্লাহ আসতেছে কেডা কোন থেকে এসে বাজায় দিবে। ধীরে ধীরে যাই আর লুকিং গ্লাসে দেখি কে কেডা আসতে থাকে, সাইডে থাকি। কথা কনা তাহলে ওই যে গাড়িটা চালাতেছে আর পিছনে যে মেয়েটা বসে আছে বিয়ে করার আগে যে ঘেসে ঘেসে বসতেছে, আর ও যখন ব্রেক মারে, আমার কাছে যেন আব্দুল কাদের জিলানী আসে, আল্লাহ কয় তোর জন্য আমার কাছে ওই সন্তান রেডি, যে বড় হইতে দেরি হবে, চট দিয়ে দাদি লাগাতে দেরি করবে না। কথা কন, এরকম ছেলে আল্লাহর কাছে কম পড়ে। তার মানে চরিত্র যার যেমন, আল্লাহ সন্তান দিবে তেমন। ও মা, ও বোনেরা, তোমার মতো একজন মহিয়সী নারী, তোমার মতো একজন নারী, নাম তার আমিনা, যার গর্বে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ইষ্ট আমল কি ছিল আমি সামনে বাড়াচ্ছি, সামনেই শুনতে পাবেন কোন আমলের কারণে আল্লাহ নবীকে তার পেটে দিয়েছেন, আপনারা জানতে পারবেন। একটু সামনে যাচ্ছি, খারাপ লাগবে? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আব্দুল্লাহর কথা যখন আব্দুল মুত্তালিব বলেছে, সব নেতাগুলো বলছে হ্যাঁ আব্দুল্লাহরে বিয়ে করাবেন? বলে হ্যাঁ। আর নেতাগুলো কয় আমার একটা ঘরে মেয়ে আছে, উনিও কয় আমার ঘরে একটা ভাতিজি আছে, আমার একটা বাগনি আছে। মানে নিয়ত হলো খেরাবেরা ওনার ঘরে মেয়ে দিতে পারলেই হয়। এমন লোক আছে না? কথা বলে না। ধরেন এখন স্যার যদি ছেলে বিয়ে করে, একটা ফর এক্সাম্পল বোঝাচ্ছি, একজন সম্মানিত মানুষ উনি বিয়ে করাবেন, ওনার ছেলেটাও ধরেন সব দিক দিয়ে পারফেক্ট। এখন ওনাকে উনি যদি এখন ঘোষণা দেবে আমি ছেলে বিয়ে করাবো, এলাকার মধ্যে থেকে কি প্রস্তাবের অভাব হবে? একজনের বোন আর একজনের খালা, একজনের বিটি আর একজনের বাগনি, স্যার দেখেন মেয়েটা কিন্তু সব দিক দিয়েই ভালো। তার মানে ভালো হোক আর না হোক ওনার কাছে মেসেজটা দিছেন, আল্লাহ যদি কবুল করে ওই ঘরে গেলেই তো সম্মানের অভাব নাই। সুবহানাল্লাহ বললেন না? সব নেতাগুলো দাঁড়ায় গেছে। আব্দুল মুত্তালিব কি বলো, আব্দুল্লাহর মতো সৎ চরিত্রবান একটা ছেলেই মক্কায় এখনো দেখতে পাই নাই। তার মানে আব্দুল্লাহ শুধুমাত্র সৎ চরিত্র হওয়ার কারণে মেয়েরাও পাগল, মেয়ের বাপ চাচারাও পাগল। আর তোমার মধ্যে চরিত্র নাই, এই জন্য প্রস্তাব দেওয়ার পরে মেয়ের আগে মেয়ের চাচা লাঠি ধরে। কথা বলেন না কেন? কারণ তোমার খবর তো মেয়ের চাচাই ভালো জানে। কারণ তার বাস্তিক নেও আপনার বিকাল 5টার সময়, তার আগে যে সাইড দেখ নেও, ওইটা তো আর মেয়ে দেখে না, তার চাচা দেখে। কথা বলেন না কেন? নেতাগুলো ডাইকা বলে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে বিয়া করাইবা, এই খবর যেহেতু জানাইলা আমার ঘরে মেয়ে আছে, আমার ঘরে ভাগ্নি আছে। আব্দুল মুত্তালিব ডাইকা বলে তোমরা যে মেয়েগুলোর প্রস্তাব দাও, একটা মেয়েকেও আমার আব্দুল্লাহর জন্য আমি আব্দুল মুত্তালিব পছন্দ করি না। সব নেতাগুলো হতবাক হয়ে বসে গেল। কানের ভিতর থেকে ইয়াসরিবের একজন নেতা দাঁড়াইয়া ডাক দে বলে ও আব্দুল মুত্তালিব, মক্কার সব নেতাগুলোর প্রস্তাব ফিরে দিছো, তার মানে আমি বুঝতে পারছি তুমি শুধু ভালো চাও না বেশি ভালো চাও, তুমি শুধু ভালো মেয়ে চাও না খুব ভালো মেয়ে চাও। এ আব্দুল মুত্তালিব তাহলে শোনো, ইয়া আব্দুল মুত্তালিব রাইসাল মক্কা
مسحسری سے حبیبی حبیب بیتی بناتے بیتی معیشوں کو شمس قمر آنکھ انبیاء ہوا اسم آمینہ حبیبی ہوا اسم آمینہ اللہ حبیبی ওই নেতাটা নায়িকা বলে আব্দুল মুত্তালিব আমার বাড়ি এই মক্কায় নয়, আমার বাড়ি ইয়াসরিবে, নাম আমার ওয়াহাব জুহরি। আমি এই পথ দিয়ে যেতেছিলাম, যাওয়ার পথে দেখলাম তুমি মিটিংয়ে বসেছ, এই জন্য আমিও বসে গেছি। যেহেতু তোমার ছেলেটার প্রশংসা শুনলাম, তোমার ছেলের বড় প্রশংসা শুনলাম, আর তুমি ওই ছেলেটার জন্য শুধু ভালো মেয়ে চাও না, খুব ভালো মেয়ে চাও। এ আব্দুল মুত্তালিব তোমাকে একটা মেয়ের সন্ধান দেই, যেই মেয়েটা আমার ঘরে এখনো বর্তমান আছে। আব্দুল মুত্তালিব শুনে নাও, আমার মেয়ের কথাটা আর কি বলবো। আজ পর্যন্ত কোনো খালাতো ভাই দেখে নাই, মামাতো ভাই দেখে নাই, আজ পর্যন্ত কোনো পর পুরুষ আমার আমিনাকে দেখে নাই। আমার মেয়ের গায়ের উপরে চন্দ্রের আলো পর্যন্ত ছোঁয়া পায় নাই, তার মানে রাত্রের বেলাতেও আমিনা পর্দা করেছে। আব্দুল মুত্তালিব এখানেই শেষ নয়, আমার ওই মেয়ের গায়ের উপরে আজ পর্যন্ত সূর্যের আলোটা স্পর্শ করে নাই। দিনের বেলায় যেখানে বাইর হইতো এই মেয়েটা পর্দা করত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব শুনে নাও, সে হল আকি আম্বিয়া, তার নাম হলো আমিনা। নাম কি? আরো জোরে। যে এই ডিসক্রিপশন দিছে, বর্ণনা দিছে, ইয়াসরিবের লোকটা ওয়াহাব জুহরি যখন ডাক দে বলে, আব্দুল মুত্তালিব আমার ঘরে এই ধরনের একটা মেয়ে আছে, এটা কি চলবে নাকি? এত সময় আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে টেনশন মিশ্রিত ছিল। মেয়ের বর্ণনা শুনে আব্দুল মুত্তালিব মুস্কে একটা হাসি দিয়েছে। এই ইয়াসরিবের নেতা ওয়াহাব জুহরি, এরকম একটা কন্যাই তো আমার আব্দুল্লাহর জন্য আমি খুঁজতেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যেমন তেমন মার গর্ভে আল্লাহ তার নবীকে পৃথিবীতে দেন নাই। আব্দুল মুত্তালিব ডাইকে বলে, ও ইয়াসরিবের নেতা ওয়াহাব জুহরি, যেহেতু এত সুন্দর মেয়ে তোমার ঘরেতে আছে, এত চরিত্রবান মেয়ে তোমার ঘরেতে আছে, চেহারার বর্ণনা দেওয়া লাগবে না। তার মানে আগেকার লোকেরা, গুণী লোকেরা আগে দর্শনদারি নয়, আগে করতো গুণ বিচারি, এরপরে দেখতো দর্শনদারি। কথা বলে না? আগে গুণ বিচারি, তারপরে। এই জন্য আল্লাহর নবী বলেন, 4টা বিষয় দেখে মেয়েদের বিয়ে করো। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? যারা বিয়ে করছে জোরে কয়, যারা বিয়ে করে নাই কইতেছেন না, তার মানে ঠিক হয়ে গেছে নাকি? এ যারা বিয়ে করেন নাই হাত দেখান তো, লিল্লাহে তাকবীর। যারা বিয়ে করেন নাই হাত দেখান। এই যুবক ভাই, 4টা জিনিস দেখে বিয়ে করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। করবেন তো? করবেন তো? যারা বিয়ে করে বলাইছেন তাদের তো আর সুযোগ নাই। সুযোগ হবে 4টে পর্যন্ত যাওয়া যায় যদি আপনার সামর্থ্য থাকে। তবে যারা করে ফেলছেন এদের তো আর সুযোগ নাই। যারা করেন নাই, এই 4টে গুণ আমি আজকে বলবো ইনশাআল্লাহ। শুনবেন? হ্যাঁ, তাহলে যারা বিয়ে করেন নাই, ওয়াজের পরে ঘরে দেখা কইরেন একজন একজন কইরা। খারাপ হবে নাকি? হুজুর ভালোই তো দান দালিছেন, কারণ ফিরে জিনিস মনে থাকে না, কিছু নিলে ভালো মনে থাকে। কি খারাপ বললাম নাকি? মানে ফ্রি ঔষধ কিন্তু দাম কম। যেমন হোমিওপ্যাথি দেখবেন, যাওয়ার আগেই কয় আ করেন তো আ করেন, ওই 2-3 ফোঁটা মারিয়ে দিছে। ও কয় কিরে পানি খাওয়াইলো কেন? আসলে কিন্তু ঔষধ। আসলে কি ওই যে ফ্রি দিছে, এই জন্য আর মর্যাদা নাই, নাই, মনের গত বিশ্বাস নাই। কিন্তু একই ঔষধ যখন এক ডাক্তার কয় যে 5,000 টাকা দেওয়া লাগবে, ও খায় আর কয় না, ঔষধের গুণ ভালোই আছে, বেশি খারাপ টেস্ট না, ভালোই লাগতেছে। ভালো তো আপনি ঔষধে লাগে না, টাকায় লাগে। কথা কন না কেন? জোরে বলেন। আমরা বক্তা, আর একজন বক্তা। কেউ কি কোরআনের বাইরে কথা বলে? একজন কথা বললে 1 লাখ, আর একজন কথা বললে 2-3 হাজার, 5,000, 6,000 দিলেই তো সমস্যা।
কথা বলে না? কারণ আমাদের এই কারণে আমাদের মঞ্চের সামনে বেশি লোক নাই। আর আমার যে ভাইরা রাত গেলে 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ নেয়, তাদের কথা শোনা মাত্র টেজি হয় এত বড়। কারণ পাওয়ার কথার চেয়ে এইটার দাম বেশি। কত হাজার নিচে? কয় 60,000। কয় বক্তা ভালো আছে রে, কথা কন না কা? তার মানে টাকা নিলে দাম বেশি হয়, ঠিক কিনা? অতএব যারা বিয়ে করেন নাই, 4টা গুণের কথা বলবো। একা একা ঘরের ভিতর দেখা করা লাগবে না? খারাপ হলো হুজুর আবার একা একা নিয়ে কি বলবে আল্লাহ জানে। কানে কানে কথা বলা লাগবে ভাই। এত এত গুরুত্বপূর্ণ কথা সবাই তো আর শিখান যায় না, কি কর? তাহলে 4টে গুণের কথা নবীজি বললেন। আব্দুল মুত্তালিব বলে চেহারা পড়ে গুণ যেহেতু বলছো, দেখানোর ব্যবস্থা করো। আর দেরি নয়, আর দেরি নয়, শুভ কামে দেরি নয়। ও ওহাব জুহনি, বাড়িতে চলে যাও। আগামী করলো আমার সন্তান আব্দুল্লাহরে নিয়া আমি বাবা আর আমার ছেলে আব্দুল্লাহ 2 জন মানুষ তোমার বাড়িতে হাজির হয়ে যাব। পূর্ব সংবাদ দিয়ে দিলেন। ওহাব জোহরি বাড়ির ভিতরে যায় প্রস্তাব দিলেন, ও মা, ও আমিনা, তোমার বিবাহের জন্য একটা প্রস্তাব দিয়েছি। ও মা, তোমার মতামত কি? আমিনা ঘরের ভিতর থেকে জবাব দেয়, বাবা গো, এতদিন পর্যন্ত আমার জন্য যা দিয়েছেন খারাপ দেন নাই। আমার মনে হয় আমার বিয়ের জন্য আমার জীবন সঙ্গিনী আপনি খারাপ বাঁচবেন না। কত সুন্দর উত্তর। সকাল হয়ে গেল। আব্দুল্লাহর নয় আব্দুল মুত্তালিব রওনা হয় 400 মাইল দূরে। 2 বাপ বেটা হাঁটতেছে মেয়ে দেখার জন্য। ও যুবক ভাইয়েরা, বাবাজিরা, তখন তো গাড়ি ছিল না, বাস ছিল না, ট্রেন ছিল না। পায়ে হেঁটে উঠে চড়ে অথবা মরুভূমির জাহাজ উঠনে রওনা দিতে হবে। উটের গতি আহামরি কিন্তু বেশি নয়, দীর্ঘ পথ তাদের জার্নি করতে হবে। সকালবেলা রওনা করেছে। যাইতে যাইতে দিন পার হয়, রাত চলে আসে। 1 দিন নয়, 2 দিন নয়, গোটা 3 দিনের পথ অতিক্রম করে মেয়ে দেখতে গেলেন। যাওয়ার পরে বাড়ির মধ্যে যখন মেয়ে দেখবেন, বাড়ির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। ও পৃথিবীর মানুষ শোনো। এবার যখন মেয়েটারে দেখানো হলো, আব্দুল মুত্তালিব ডেকে বলে, এ ওহাব জোহরি, মুখে যা বলেছ গুণের কথা, গুণের সাথে চেহারাটাও আরো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তুমি গুণের কথা বলেছ যেমন সুন্দর, তোমার আমিনার চেহারা আরো সুন্দর। মা বোনেরা, কলা কলা তত সময় ভালো থাকে যত সময় খোসা থাকে। খোসাওয়ালা কলা যদি এড়াইয়া রেখে দেন, ওই খোসা ওই কলা আর বেশিক্ষণ চকচক করবে না। মশা পড়বে, মাছি পড়বে, পায়খানা করবে, কিছু মানুষের হাতেও ময়লা থাকবে, ধরে ধরে দেখবে। এই জন্য সাদা কলা কালা কালা হতে বেশি সময় লাগবে। এই জন্য মহিলাদের সম্মান ততক্ষণ, বোরকা পরে যতক্ষণ, মহিলাদের ইজ্জত ততক্ষণ, পর্দার ভিতরে থাকে যতক্ষণ। পর্দার বাহিরে যখনই আসবে, দলা দলা জিনিস কালা কালা হইতে বেশি সময় লাগে। কথা কি বোঝে? আমি না পর্দা নিশিন, দেখতে দেরি হইছে, পছন্দ হইতে দেরি নাই। ওহাব জোহরি আর সমস্ত বলো, তুমি কত পণ দিলে মেয়েটারে বিয়ে দিবে? বলেন সুবহান। এই জায়গায় আর একটা আমল দিচ্ছে, ভালো করে শোনেন। খালি জীবনী শুই না যায়েন না, আমল কিছু বাড়িতে নিয়ে যান। আব্দুল মুত্তালিব বলেন নাই, ও ওহাব জোহরি, এত সুন্দর একটা ছেলে আপনার সাথে বিয়ে দেবো, কি কি দিবেন আপনি বলেন। এইটা আপনার আব্দুল মুত্তালিব বলেন নাই। আব্দুল মুত্তালিব বলেছে, ওহাব জোহরি বলো, তোমার এই কন্যাটারে আমার ছেলের সাথে বিয়ে দিবে, কত পণ হলে তুমি রাজি? বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের বিয়ে হবে পণ দিয়া না পণ নিয়া? কথা বলেন না কেন? নবীজির আব্বা আম্মার বিয়ে হয়েছে পণ দিয়া। একটা সাহাবীর জীবনে আপনি পড়ে দেখাতে পারবেন না তারা যৌতুক নিছে, পণ নিছে। সবগুলো সাহাবী পণ দিছে। আব্দুল কাদের জিলানীর বাবা পণ দিছে, বাইজিদের বাবা পণ দিছে, হাসান হোসাইনের বাবা পণ দিছে। এই জন্য আল্লাহ হাসান হোসাইন দিছে। আর তুই পণ নিয়ে দোয়া করতেছ, রব্বানা, আল্লাহ কয় তোর মাথার উপরেই দোয়া উঠবে না। ঠিক ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আপনি বিয়ে দেন আপনার ছেলে, আমার এত সুন্দর চাকরিজীবী ছেলে বিয়ে দেব, কি কি দিবেন?
কি আবার ডোজ বেশি করা হইতেছে নাকি? কথা বলেন। এমন নির্লজ্জ বাবা আছে না নাই? সবচাইতে বড় ফকির আছে না নাই? যে রাস্তাঘাটে ভিক্ষা করে ও তো ছোট ফকির, আর যে সাওয়াল দেখায় ভিক্ষা করে এ হলো বড় ফকির। সাহাবীর মতো জীবন গড়বেন না, অথচ সাহাবীদের মতো সন্তান চাবেন, এর চাইতে আশ্চর্যজনক আর কিছুই হতে পারে না রে ভাই। আব্দুল কাদের জিলানীর মায়ের চরিত্র গড়বেন না, অথচ চাইবেন আব্দুল কাদের জিলানীর মতো ছেলে। হাসান হোসাইনের মা যেটা করলো সেটা করবেন না, অথচ চাইবেন আল্লাহ হাসানের মতো কইল। অত সহজ? আগে চরিত্রটা তাদের মতো বানাও, আল্লাহ এমনি সন্তান নেক করে দিবে। সুবহানাল্লাহ কর। অতএব আগামীতে যারা ছেলে এখনো বিয়ে দেন নাই হাত দেখান, যার যার ছেলে ঘরে আছে সামনে বিয়ে করবে হাত দেখান তো একজন। সুবহানাল্লাহ। তার মানে আপনি খালি বেটা বিয়ে দিবেন না, আর কারো নাই? এতগুলো সওয়াল হাত দেখাইছে রে। আপনাদের ভিতরে যারা সামনে ছেলে বিয়ে দেওয়ার মতো, মানে ছোট যদি থাকে সামনে তো দিবেন, যার ঘরে ছেলে আছে অবিবাহিত হাত দেখান তো। এতে 2 বছর বয়স হতে পারে, 3 বছর হতে পারে, এর থেকে শুরু, বা জন্ম কেবল হয়েছে এরকমও ছেলেওয়ালা কে আছেন? হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমারও বেটা আল্লাহ একটা দিছে, আমারও আছে একটা, আছে। তাহলে সামনে বিয়ে দিবেন আপনার মতো করে, নাকি ও আপনার আব্দুল্লাহ কি বলে নবীজির যিনি দাদা আব্দুল মুত্তালিবের মতো করে, কার মতো করে বিয়ে দিবেন? আপনার নিয়মে না আব্দুল মুত্তালিবের নিয়মে? বলেন। এইবার আর কথা কয় না, হুজুর বেটা যেদিন দিয়েছে যত মিষ্টি কিনছি, এই মিষ্টির টাকা দিলেই তো আমার অনেক লাগবে। মানে ছেলের খবর পাইলে মিষ্টির দাম বেড়ে যায়, আর যেই কয় মেয়ে হবি এমন ভাবে হাসপাতাল থেকে আইছে মনে হয় আমার বাচ্চার চাঁদ উঠছে। এ ভাই আল্লাহ কি সন্তান দেবে? কয় ভাই কয়েন না, বছরটাই খারাপ যাইতে যায়, খালি দুঃসংবাদ শুনি, আল্লাহ মেয়ে দিবে। এমন ভাবে কইতেছে মানে ওইটা কোনো সন্তানই না। কথা কন। অথচ আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যাকে আল্লাহ প্রথম কন্যা দেয় মনে রাখো তোমার ভাগ্যটাকে আল্লাহ সম্প্রসারিত করে দিয়েছেন। তোমার ঘরে আল্লাহ একটি জান্নাত দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই মেয়েকে আজকে আমরা অভিশাপ মনে করি, কারণ এই যে অভিশাপ মনে করতাম না যদি পণ দেওয়া না লাগতো। ইসলামের নিয়মে যদি এখনো বিয়ে হতো তাহলে মেয়েটারে আমরা বোঝা মনে করতাম না। এখন মেয়ের সাথে এক বোঝা দেওয়া লাগে, বিধায় মেয়েটাকে আমার বোঝা মনে হয়। এই জন্য বলি সম্মানিত ভাইয়েরা আমার, আমিনা বসে আছেন, আব্দুল মুত্তালিব দেখতেছেন, আব্দুল্লাহ উকি দিয়ে দিয়ে দেখে এই দিকে বসে আছেন, এমন করে দেখতেছেন। একবার যখন চেহারার দিকে তাকায়, আব্দুল মুত্তালিব ডাইকা বলে, আব্দুল্লাহ খবর কি? আব্দুল্লাহ ডেকে বলে, বাবা মক্কার মধ্যে যতগুলো মেয়ে দেখেছি তোমার পছন্দের সঙ্গে একটারও মিল না। আমিনা একবার তাকাইছে, ওহাব জহরি ডাইকা বলে, ও আমিনা খবর কি, খবর কি? আমিনা ডাইকা বলে, ও বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলাম, আমার যেন মনে হয় ওই উপরের মালিক আব্দুল্লাহর কপালের মধ্যে পূর্ণিমার চাঁদ ঘষে দিয়েছে। আল্লাহ যেন সিগন্যাল দেয়, বলে রে আমিনা পূর্ণিমার চাঁদের ঘষা শুধু দিয়েছি, এই পূর্ণিমার চাঁদটা আমি আল্লাহ তোর গর্ভের ভিতরে 10 মাস 10 দিন পালন করব। পৃথিবীর মানুষ, ইজাব হলো, কবুল হলো, পছন্দ হলো, ও হাত জুহুরি কি নিবেন, আমিনাকে কি দিবেন? সাধ্য অনুযায়ী আব্দুল মুত্তালিব বললেন, ও হাব জুহুরি আমার সাধ্যের বাইরে যেতে পারবো না, তোমার মেয়েটারে যদি আমার ছেলের সঙ্গে বিয়ে দাও আমি খুশি হয়ে এই এই জিনিস দিতে চাই, তুমি কি রাজি? ওহাব জহুরি ডাইকা বলে, ও আব্দুল মুত্তালিব যার ঘরে আব্দুল্লাহর মতো সন্তান আছে তার কাছে আর কোনো কিছু দরাদরি চলে না, শুধু তোমার সন্তানের জন্যই আমি ওহাব জহুরি রাজি। কারণ তামাম আরব খুঁজলে, আরব ভূখণ্ড খুঁজলে তোমার মতো সন্তান আর পাওয়া যাবে না, তোমার সন্তানের মতো সন্তান পাওয়া যাবে না।
আমিনাকে তোমার সন্তানের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি। এজাব হলো, কবুল হলো। আমার নবীর আব্বা জান এবং মা আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার মা আমিনাকে নিয়ে আসলেন ঘরের মধ্যে। আব্দুল মুত্তালিব বৌমা নিয়ে আসলেন। মক্কার মেয়েগুলো বলে আমাদের কপালে রইল না। সুবহানাল্লাহ কন, আরো জোরে। যেই শুনছে আব্দুল্লাহ বিয়া করছে, বউ নিয়ে আসবে। অনেক মেয়ে বাবা মরে গেলে যেমন হাজারি করে কান্না করে, মক্কার কিছু কিছু মেয়েগুলো হাজারি করে কান্না করে। আজকে কিছু বছর পূর্বে সালমান শাহ মারা গিয়েছিল। অনেক মহিলা নাকের ফুল খুলেছিল, অনেক মহিলা আত্মহত্যা করেছিল। তারা মনে করত আমাদের এই যুগে মনে হয় সালমান খান কি সালমান শাহ মানে সবচেয়ে বড় নায়ক, সবচেয়ে বড় পাগল। তার জন্য মেয়েরা ও মহিলারা খবর নাই, সালমান শাহর জন্য মাত্র কয়েকজন মেয়ে গলায় দড়ি দিল, আত্মহত্যা করলো, নাকের ভুল করলো। তোমরা খবর নিয়ে দেখো, নবীজি শুধু নয়, নবীর আব্বা বিয়ে করেছিল আমিনার, এই জন্য গোটা মক্কার বুকে মেয়েদের কান্নার রোল পড়ে গিয়েছে। যেমন তেমন বাবার ওরসাল্লা নবীকে দেন নাই। বউ নিয়ে আসছেন ঘরের মধ্যে। খাজা আব্দুল্লাহ আর মা আমিনা মিলে 3টা মাস ঘর সংসার করলেন। বেশি দিন ঘর সংসার করতে পারেন নাই, 3টা মাস ঘর সংসার করলেন। 3টা মাস যখন পার হয়ে গেল, আব্দুল্লাহ ডেকে বলে আমিনা রে, আমরা তো ব্যবসায়ী বংশের পোলাপান, শুধু ব্যবসা করে আমাদের দিন যায়। আজ 3 মাস বিয়ে কইরা শুধু বাড়িতে আসি তোমার জন্য। আজ 3 মাস পর্যন্ত ব্যবসায় যাইতেও মন চায় না রে আমিনা। 3টা মাস ব্যবসা বাণিজ্য কিছুই করি না, পুঁজিয়াজি যা ছিল খাইতে খাইতে তো শেষের বটে। তুমি যদি অনুমতি দাও, ব্যবসা করার জন্য বন্ধুদের সাথে একটু বাইরে যেতে চাই। বেতকান্দির মানুষ আব্দুল মালিক চলে গেছে। উনি যদি জানতেই যাওয়াই শেষ হবে, তাহলে গাড়িতে উঠতেন না, তাহলে বুঝি যাইতেন না রে সম্মানিত ভাইরা। আব্দুল মালিক যদি জানতেই যাওয়াটাই শেষ হবে, মাকে জড়াইয়া বাবাকে জড়াইয়া বুঝি কান্না করতেন। যদি বন্ধুদের ধরে ধরে কান্না করতেন, উনি তো জানতেন না কিন্তু মরণ একজন বাজেট করে, তিনি কে? আর একটু জোরে আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। মরণ ভয় যেতায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, মরণ থেকে বাঁচা যাবে না। আব্দুল্লাহ ডেকে বলে আমিনা, যদি অনুমতি দাও, বন্ধুদের সঙ্গে ব্যবসা করার জন্য একটু বাহিরে যেতে চাই। আমিনা বলে স্বামী আমার, বাঁচতে হলে তো খাবারের প্রয়োজন, আর খাবার কিনতে টাকার প্রয়োজন। আমি আমিনা আপনারে বিবাহ করেছি আপনার চরিত্র দেখে। আমি আমিনা চাই না আমার কাছে থাকার জন্য আপনার লাইফ স্টাইল কষ্টের হোক, আপনার জীবনটা কষ্টের মধ্যে পতিত হোক, কিংবা আপনি অবৈধ টাকায় সংসার চালান। এই জন্য আমি আমিনা অনুমতি দিলাম, ব্যবসা করে হালাল উপার্জন আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বললেন। স্বামীকে সৎ রাখে স্ত্রীরা, সুবহানাল্লাহ বলেন। আবার অনেক স্বামীকে অসৎ পথে ঠেলে দেয় স্ত্রী। কথা বলেন না কেন? কারণ আপনার স্বামীর কামার চেয়ে যদি আপনার আবদার বেড়ে যায়, ওই স্বামী 2 মাস পরে লোন তুলবে, কিস্তি তুলবে, সুদের উপরে টাকা নেবে। কথা বলেন না কেন? আমিনা ডেকে বলে আমার স্বামী জান জান, আল্লাহ তার ওই যে আমিনার গর্ভে যে সন্তান দিবেন তার উপরে যে কোরআন নাজিল করেছেন, আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে ব্যবসার কথাটাই সুন্দর করে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এ পৃথিবীর আমার নবীর উম্মতেরা শোনো, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে ব্যবসা বেশি না সুদ বেশি?
আস্তে কইরা বলেন, জোরে বললে বুঝে আপনাদের পর্দার পরে খেলাপ হতে পারে। বর্তমান সমাজে সুদ বেশি না ব্যবসা বেশি? আল্লাহ করলেন হারাম, আমরা পাইছি বড় আরাম। আল্লাহ ঢুকাইতেছে ডিজিটাল ধরনের বেরাম। এই জন্য টাকা খাও ঘরে, টাকা বাড়িতে বৈশা কামাই করো, আর সকালবেলা ফোন দাও ক্লিনিকে, ভাই আমি আসতেছি। আল্লাহ কয় হ্যাঁ সুদের উপরে কামাই করবি আর ডাক্তারকে বড় লোক বানাইবি। আমি আল্লাহ তোরে হারাম জিনিস খাওয়ার কারণে ডিজিটাল বেরাম দিয়ে সাইজ করব। আমিনা অনুমতি দিয়ে দিছেন। আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ সন্তান যেই মানুষটা নবীজির বাবা হবেন, 3 মাস আমিনার সঙ্গে ঘর সংসার করার পরে আমিনার অনুমতি নিয়া এবার বন্ধুদের সঙ্গে ব্যবসা করার জন্য মক্কা থেকে একটি শহরে চলে গেলেন, মাদায়েন নামক শহরে গেলেন। যাওয়ার পরে কিছু ব্যবসা করলেন, বণিক হয়ে ব্যবসা করায় আবার বন্ধুদের সঙ্গে মাদায়েন থেকে যখন ফিরে আসবেন, মক্কা এবং মাদাইনের মাঝখানে একটি শহর, শহরটার নাম হলো ইয়াসরিব। এই ইয়াসরিব পার হয়ে ইয়াসরিব থেকে 80 মাইল দক্ষিণ এবং পশ্চিমের কানির মধ্যে যখন চলে আসলেন, ওই জায়গাটার নাম হলো আরব। ওই আরব নামক স্থানের ভিতরে আসার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায় রে। শুধু অসুস্থ নয়, আব্দুল্লাহ ওই ইয়াসরিবের সীমান্তবর্তী এলাকাতে আব্দুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জোরে বলেন মারহাবা। ইশারা কার? আরো জোরে। আল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক ডেকে বলে, আব্দুল্লাহ তুমি আমার বন্ধুর বাবা হও আর যাই হও, সার হবে না। মরণ থেকে পূর্বে কেউ বাঁচে নাই রে আব্দুল্লাহ, তুমিও বাঁচবা না। আমি আল্লাহ ঠিক করেছি ওই আরাফ নামক স্থানের ভিতরে তোমার আবওয়াব নামক স্থানের ভিতরে তোমার ইন্তেকাল হবে। আজরাইল যখন চলে আসে, আজরাইল ডেকে বলে, ও মালিক, যেই মানুষটার ওরসে তোমার বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করবা, ওই মানুষটার চেহারাও তুমি দেখতে দিলা না, কেমন করে তাকে নিয়ে আসছো? আল্লাহ পাক ডেকে বলে, আজরাইল রে, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। আমি আল্লাহ এখন শুধু আমার বন্ধুর বাবারে আনলাম, 6 বছরের কালে আমার বন্ধুর মারেও নিয়ে আসবো, আমার বন্ধুর চাচারেও নিয়ে আসবো, আমার নবীকে চিরইতিম বানাইয়া আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর পাশে থাকব। আব্দুল মুত্তালিবের ছোট্ট সন্তান, যাকে আব্দুল মুত্তালিব বেশি ভালোবাসত, বন্ধুদের সাথে ব্যবসা করে আসার পথে আনন্দ কোনো মুহূর্তে তাবু করলেন আবওয়াব নামক স্থানের ভিতরে। ওই জায়গার মধ্যে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বন্ধুরা আব্দুল্লাহর চিরনিদ্রায় শোয়া দিলেন। তখন তো আর ফোন ছিল না, তখন তো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, কেমন করে খবর দিবে? যাইতে হবে এখনো 320 মাইল দূরে, মক্কার বুকে খবর দিতে হবে। আব্দুল্লাহর বন্ধুগুলো তাকে কবরস্থ করে আবার দেশের দিকে রওনা করলেন। যাইতে যাইতে মক্কায় যখন ব্যবসার সেই কাফেলা চলে আসে, মক্কার মেয়েগুলো, ওই লোকের সব স্ত্রীগুলো খুশি হয়ে গেল। এই তো বুঝি আমার স্বামী আসতেছে ব্যবসা করে, আমার জন্য বুঝি নতুন কিছু নিয়ে আসবে। ও পৃথিবীর মানুষ, তোমার আমার নবী রহমাতাল লিল আলামিনের মা আমিনা অপেক্ষমান। 3 মাস ঘর সংসার করে আমার স্বামী আব্দুল্লাহ ব্যবসা করতে চলে গেলেন। না জানি ব্যবসার থেকে আমার জন্য নতুন কিছু নিয়ে আসবেন। আমিনা অপেক্ষমান, আব্দুল মুত্তালিব অপেক্ষমান। কিন্তু দেখা গেল কাফেলা আসতেছে, সবার কাফেলা দেখা যায়, সবার উট দেখা যায়, উটের সামনে লোককেও দেখা যায়, কিন্তু সবার উটের সামনে লোক আছে, আব্দুল্লাহর উটের সামনে কোনো লোক দেখা যায় না। আব্দুল মুত্তালিব ডাইকা বলে, এ আব্দুল্লাহ বন্ধুরা,
তোমরা সবাই ফিরে আসলা, আমার আব্দুল্লাহর ঘোড়া দেখেই আমি চিনে পেরেছি, আমার আব্দুল্লাহর উট দেখেই চিনতে পেরেছি। বলো বলো আমার আব্দুল্লাহ কোথায় কোথায়? আব্দুল্লাহর বন্ধুরা ডাইকা বলে, আব্দুল মুত্তালিব শোনে নাও, আব্দুল্লাহর পৃথিবীতে নাই, আব্দুল্লাহ ইয়াসরিবের ভূমিতে চিরবিদায়। দুনিয়ার ময়দানে সবচাইতে বড় দুঃসংবাদ হয় যদি বাবার কানে সন্তানের মৃত্যু সংবাদ দেওয়া হয়। আব্দুল মালিক ভাই বিদায় হয়ে গেছে। এ বেতকান্দির মানুষ, আব্দুল মালিক ভাই আব্বার কলিজার সঙ্গে কলিজা লাগায়ও ওই দিন কত বড় ব্যথা পেয়েছিল যেই দিন সন্তানের মৃত্যুর সংবাদ তার কানে দেওয়া হয়েছিল। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বোঝা হয় যদি বাবার কান্দে সন্তানের লাশ তুলে দেওয়া হয়। আব্দুল মুত্তালিব বোঝা বহন করতে পারেন নাই, কিন্তু খবরটা শোনানো হলো, আব্দুল মুত্তালিব শোনো, আব্দুল্লাহ আর পৃথিবীতে নাই, আব্দুল্লাহ ইয়াসরিবের ভূমিতে, ওই ইয়াসরিব থেকে 80 মাইল ওই পশ্চিম এবং দক্ষিণের কানে আবব নামক স্থানের ভিতরে এখনো ঘুমায় আছে। ও হাজিরা যারা হজ করতে যাও, মদিনা মক্কা থেকে যখন মদিনায় যাও, মদিনা পাওয়ার 80 মাইল পূর্বে এখনো দেখবেন কিছু খেজুরের গাছ, কিছু বাবলা গাছ লাগানো আছে। ওই জায়গাটার নাম হলো আবব নামক স্থান। ওই জায়গার ভিতরে এখনো নবীজির আম্মা জান এবং নবীজির আব্বা জান ঘুমায় আছে। খবর শোনার পরে আব্দুল মুত্তালিবের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়। কাঁদতেছে কাঁদতেছে, আসমানের দিকে চোখ দিয়া তাকাইয়া যেন মালিকের কাছে বলতেছে, মালিক গো, যাওয়ার কথা তো আমার, আমাকে নিলেন না, আমার সন্তানটারে নিলেন, তাও এমন একটা সন্তানরে নিলেন যেই সন্তানটারে আমি আব্দুল মুত্তালিব বড় পছন্দ করতাম। ও মালিক, আমার আব্দুল্লাহকে ছাড়া আমি কেমনে বাজবো? এই বলে আর যেন আব্দুল মুত্তালিব কান্না করে। আব্দুল মুত্তালিব কান্না করে, কান্না করতে করতে ওনার হুঁশ এসেছে, চোখ মুছে বলে, আমি তো কান্না করি, ওদিকে আমার বৌমা আমিনা তো অপেক্ষমান যে তার স্বামী আব্দুল্লাহ কিছু জিনিস নিয়ে আসবে, তার হাতে তুলে দিবে। যাই খবরটা আমার বৌমা আমিনার কাছে দিয়ে আসি। আমিনাকে খবর দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব যখন রওনা করলেন, কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল মুত্তালিব যখন যাইতেছেন, আমিনার ঘর পাবে, দরজা পাবে, কিছু সময় পরে যখন এই যে আপনার দরজা ঘুরে তো পাবে, এই যে বেড়ার কাছে যখন দাঁড়াইছে, আব্দুল মুত্তালিব শুনতে পায় বৌমা আমিনা ঘরের মধ্যে গুনগুন করে কার সঙ্গে যেন কথা বলে। আর একটু আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চমকে উঠেছে, ব্যাপার কি? আমার বৌমা তো এমন না, আমার আমিনার আমি চিনি। আব্দুল মুত্তালিব বলে, আমার নিজেকে আমি যতটা বিশ্বাস না করি, আমার বৌমা আমিনারে তার চেয়ে বেশি বিশ্বাস করি। কিন্তু আমার বৌমা আমিনা ঘরে গুনগুন করে কার সঙ্গে কথা বলে, কিন্তু মানুষ তো মনের মধ্যে সন্দেহ বেরাম আছে না নাই? আরো জোরে, আরো জোরে। মানুষ তো মনের মধ্যে হঠাৎ করে সন্দেহ আসে কি আসে না? কেউ নাই ঘরের ভিতরে, তাহলে কার সঙ্গে আমিনা কথা বলে? আব্দুল মুত্তালিবের মনের মধ্যে জানার আগ্রহ বেড়ে গেল, কার সঙ্গে কথা বলে। খবর নেওয়ার জন্য যখন দরজাটা ওপেন করেছে, তাকায় দেখে ঘরের ভিতরে কেউ নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমিনা। গুনগুন করে কার সঙ্গে কথা বলো রে আমিনা? আমিনা গুন বাতানে মৌজুদ দামে আব্দুল্লাহ, বাতানে মৌজুদ দামে আব্দুল্লাহ, হোয়ায় আইনে আল্লাহ আল্লাহ হাবিবি, আল্লাহ 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 হাবিবি, আল্লাহ আল্লাহ। আমিন আরবি কাসিদা দিয়ে বলতেছে, বাবা, ঘরের ভিতরে কেউ না, এটা যেমন সত্য, কিন্তু আমার পেটের মধ্যে আমার নয়নের মণি আব্দুল্লাহ রক্ত দুনিয়ায় আসার জন্য অপেক্ষামান।
বাবা দামে আব্দুল্লাহ, আমার পেটের মধ্যে আব্দুল্লাহর রক্ত দুনে আসার জন্য অপেক্ষামান। সুবহানাল্লাহ। বাবা আপনার দাদা হবেন, সুবহানাল্লাহ বলেন। বাবা ও বাবা আপনি দাদা হবেন, আমার আইনি আমার চোখের নয়নতারা দুনিয়াতে আসবে, আব্দুল্লাহর কলিজার টুকরা আসবে। আমি আমিনা আমার সন্তান যখন পেটের মধ্যে নড়াচড়া করে, আমি আমিনা বাজে কোনো কথা বলি না, চামড়ার উপর দিয়ে আমি আদর করি আর আমার সন্তানের সঙ্গে গুনগুন করে কথা বলি। আব্দুল মুত্তালিব ডেকে বলে, বৌমা কি কথা বলো? আমিনা ডেকে বলে, ও মামা 3টা মাস বিয়ার পরে আপনার সন্তান আমার সাথে ছিল, এরপরে ব্যবসা করার জন্য আজকে দীর্ঘদিন বাহিরে আছি। আমার সন্তান যখন পেটের মধ্যে নড়াচড়া করে, আমি ডেকে ডেকে বলি, সন্তান রে অপেক্ষা কর, তোমার বাবা নাই বুঝি, এই জন্যই বুঝি তুমি এত ছটফট করো, এত নড়াচড়া করো রে সন্তান, অপেক্ষা করো, কিছুদিনের মধ্যেই তোমার বাবা তোমার কাছে আসবে। ও বাবা আমি শুনেছি আজকে কাফেলা মক্কায় এসেছে, আপনি বলেন আপনার সাথে কি আব্দুল্লাহর দেখা হয়েছে? হে পৃথিবীর মানুষ বলো, এই মুহূর্তে কি আর ধৈর্য ধরা সম্ভব নাকি? আব্দুল মুত্তালিবও ধৈর্য ধরতে পারেন নাই, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমিনা ডেকে বলে, বাবা খুশির খবর শোনাইলাম নাতি হবে, আপনি না দাদা হবেন, খুশির খবর শোনাইলাম আপনি খুশি হবেন, কিন্তু আপনি কেন ঝরঝর করে চোখের পানি ছাড়তেছেন? আব্দুল মুত্তালিব ডেকে বলে, বৌমা আমিনা এই খবর যদি 2 দিন আগে 1 দিন আগেও শোনাইতা আমি বড় খুশি হয়ে যাইতাম রে আমিনা। এমন একটা সময় শুনাইছো যেই সময় তোমার পেটের সন্তানটা চিরয়তীম হয়ে গেছে। কি হয়েছে ভাই, কি হয়েছে? ইতিম হইল কে? পেটের মধ্যে কে আছে? এখনো পৃথিবীতে আসেন নাই। কলিজা দিয়ে কথাটা অনুভব করো ভাই, ও মা বোনেরা, আজকে যারা বাবা বাবা বলে ডাকো, এমন একটা নবীর উম্মত হয়েছো যেই নবী এখনো মায়ের গর্ভে দুনিয়া আসার জন্য অপেক্ষামান। তার বাবা আব্দুল্লাহ ওই ইয়াসরিবের ভূমিতে আবআব নামক স্থানে চিরনিদ্রায় ঘুমায়া গেলেন। এবং আমিনা তোমার পেটের সন্তানটা চিরহিতে হয়ে গেছে, আমিনা আর বুঝতে বাকি নাই, হাউমাউ করে কাঁদতেছে, কান্নার রোল পয়দা হয়ে গেছে। আমিনা ডেকে বলে, বাবা গো আপনি বলেন তো এমন একটা সন্তান পৃথিবীতে জন্ম দিব যে সন্তান পৃথিবীতে আসার পূর্বেই তার বাবাকে হারাইয়া ফেলে। ও বাবা বড় আশা করে আপনার বৌমা বানিয়েছিলেন, বড় আশা করে আপনার ঘরের বৌমা হয়েছিলাম, আপনার সন্তানটা বড় ভালো ছিল বাবা, সেই আব্দুল্লাহ বিদায় হয়ে গেল। আমার এমন সন্তান গর্ভে ধারণ করলাম যে সন্তানটা মুখ দিয়ে কোনো দিন আব্বা বলে ডাকতে পারবে। যখন তুমি আব্বা বলে ডাকো একটা বার কি কলিজায় লাগে না? এ ভাই কোন নবীর উম্মত হয়েছো যেই নবী জীবনে একটা বারের জন্য আব্বা বলার জন্য 2টা ঠোঁট একত্রিত করতে পারেন নাই? আমিনা কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে, উপরে আসমানের মালিকের কাছে যেন হাত তুলে তুলে কান্দে, মালিক এমন একটা সন্তান পৃথিবীতে আসবে যেই সন্তান আসার পূর্বে তার বাবা বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে, আব্দুল মুত্তালিব কান্দে, আমিনাও কান্দে, কান্দতে কান্দতে সময়গুলো পার হয়। এদিকে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, যাইতে যাইতে এই রবিউল মাস চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কোন মাস? কোন মাস? আপনারা কি আমার কথা বোঝেন? কোন মাস? রবিউল আউয়াল মাস। কিছু মতান্তর আছে, তবে
বেশিরভাগ মুহাদ্দিসে কিরামগণ মুফাসসিরে কিরামগণ যেই মতটা দিয়েছেন সেটি হলো, ইতিহাসবিদরা যেই মতটা দিয়েছেন সেটি হলো, সবচাইতে বেশি মানুষ যারা সাপোর্ট করেছেন সেটা হলো এই রবিউল আউয়াল মাস 11 তারিখ দিন দিবাগত রাত্রিতেই মা আমিনা ঘরের ভিতরে ঘুমায় আছেন। মা আমিনা পূর্বের নাই, প্রতিদিনের নাই, নিয়ম মাফিক ঘুমায় আছে ঘরের ভিতরে। রাত্রি দ্বিপ্রহর যখন চলে আসলো, আমিনা বলে আমার ঘুমটা ভেঙে গেল। আমি তাকায় দেখি রে আমার ঘরের 2টা চাল ফাঁক হয়ে গেছে। আরো আস্তে কইরা বলেন সুবহানাল্লাহ। আমি কি মোনাজাত দেব নাকি? দেব? এত আস্তে সুবহানাল্লাহ কইলে মোনাজাত এমনি হয়ে যাইব না। আমি কি কবরস্থানের সামনে ওয়াজ করতেছি না আপনারা জেন্দা সবাই? নবীর আশিক মানুষ সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সমস্যা হয়েছে বাবা? আমিনা বলে আমার ঘরের 2টা চাল ফাঁক। আমিনা বলে আমি চোখটা মুছলাম যে আমি ভুল দেখি কিনা। না, দ্বিতীয়বার আমি চোখটা মুছে তাকায় দেখি আসলেই ঘরের 2টা চাল ফাঁক। সুবহানাল্লাহ। কিন্তু কি আশ্চর্যের বিষয়, আমি তখন আমিনা বলছেন আমি ঘরের চাল ফাঁক করছে আরো আশ্চর্যিত হলাম। বাতাসে ভেসে ভেসে 4 জন মহিলা আমি আমিনা আমার ঘরে প্রবেশ করেছে। কোথায় ভাইসা? বাতাসে। কোথায়? বাতাসে ভেসে ভেসে 4 জন মহিলা আমিনার ঘরের ভিতরে। রাত দ্বিপ্রহর যখন মধ্যরাত হাজির হয়ে গেছে, আমিনা ডেকে বলে আমিনা গুনিয়া আলিমা হাওয়ায় ভাসি কিয়া তরিকা পির ও আয়া জমিন আন্তা হোনা কামানসুরা আল্লাহ আল্লাহ হাবিবি। আমিনা ডেকে বলে ও মহিলারা, পৃথিবীর জমিনে মহিলারা আসে, দরজা নক করে, আমি খুলে দেই, তারপরে ঘরের ভিতরে আসে। পৃথিবীতে মানুষ তো আসার সিস্টেমটাই এমন, কিন্তু তোমরা আবার কি সিস্টেমে আসো যে দরজা দিয়ে আসো না, ঘরের চাল ফাঁক করে বাতাসে ভাইসা ভাইসা আসলা। আমিনা ডেকে বলে মহিলারা রে, তোমাদের পরিচয় জানতে বড় মনে চায়। ওরা মাইন গুনিয়া আমিনা মাই আরাফে মাই আরাফে নাহনু নাফুরাত আহলে জান্নাতি সাইয়্যিদাতুন নিসা, নাহনু নাফুরাত আহলে জান্নাতি সাইয়্যিদাতুন নিসা খাদামায়ে আহমদ হাবিবি, খাদামায়ে আহমদ আল্লাহ আল্লাহ হাবিবি। মেহেরবানি করে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু প্রাণ খুলে বলেন আল্লাহু আকবার। নবীর জীবনের কাসিদা শোনার পর আল্লাহু আকবারের আওয়াজ যদি জোরে হয়, বুঝবা এখনো ভিতরে মানের ব্যাটারি এখনো তাজা আছে। আর যদি আল্লাহু আকবারের আওয়াজ না বের হয়, বুঝবা খোলস আছে, ভিতরে মাল জিন্দা না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না ভাই? ও মহিলারা বলো কি পরিচয়? এবার আরবি কাসিদা দিয়ে কবি বলতেছেন পরিচয় কেমনে দিতেছে মহিলারা শোনো। এ আমিনা, আমরা তো দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয় যে দুনিয়ার সাধারণ নিয়মে তোমার গেটে নক করব। আমরা পৃথিবীর কোনো মহিলা নয় রে আমিনা, আমাদেরকে আল্লাহ জান্নাত থেকে তোমার ঘরে প্রেরণ করেছে। আমরা জান্নাতি মহিলা, জান্নাতি মহিলার 4 জন সর্দারিনী। ও আমিনা, তবে এর চাইতেও বড় পরিচয় এই মুহূর্তে আমাদের, আমরা হলাম আহমদের খাদেমান, আহমদের খাদেমান দাসী। আমিনা ডেকে বলে কি বললা? জান্নাতি মহিলা এটা বুঝলাম, কিন্তু তোমরা বলো আহমদের দাসী, আহমদের খাদেমান, এই কথাটা আমার মাথার ভিতরে ঢোকে না। আমিনা বলে আমার মাথায় ঢোকে না কারণ এই ঘরটা হলো আব্দুল্লাহর ঘর, এই ঘরে আহমদ নামে কেউ নাই। হরামাইন গুনিয়া আমিনা আহমদ মৌজুদ বাতানে আনতা। আল্লাহু আকবার।
রামায়ণ গুন ইয়া আমিনা আহমদ মওজুদ বাতানে আনতা সুই আজান ইলি হুয়া হুয়া এ হাবিবি আল্লাহ আল্লাহ হাবিবি মহিলাগুলো ডেকে বলে আমিনা কি সম্ভব পেটে ধরছ খবর নাই খবর নাই আমরা যে আহমদের খাদেমান হয়ে পৃথিবীতে এসেছি ওই আহমদ তো এখনো দুনিয়ায় আসে নাই ওই আহমদ তোমার পেটের মধ্যে দুনিয়ায় আসার জন্য অপেক্ষামান আমিনা এটা আব্দুল্লাহর ঘর এটা আমরাও জানি আব্দুল্লাহ ইয়াসরিবের ভূমিতে বিদায় হয়ে গেছে তাও জানি তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব তাও জানি এত কিছু জানো কিন্তু আহমদের দাসী বলো কেন মহিলাগুলো ডেকে বলে আমিনা রে আমাদেরকে আল্লাহ যেই আহমদের খাদেমান বানাইছে ওই আহমদ এখনো পৃথিবীতে আসেন নাই ওই আহমদ এখন তোমার পেটের মধ্যেই অবস্থান করে দলিল চাও আমিনারে জিজ্ঞেস করছে জান্নাতি মহিলারা তুমি কি এই কথার প্রমাণ চাও হ্যাঁ প্রমাণ চাই তো কারণ আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে এটা তো আমি নিজেই জানি না কারণ তখন তো আর আল্ট্রাসোনোগ্রাফি ছিল নাকি আমিনা বলে হ্যাঁ প্রমাণ লাগবে কারণ আমি তো জানি না আমার ছেলে হবে না মেয়ে হবে প্রমাণ দাও দলিল দাও কোন কথা বলে তোমরা বলো আমার পেটের মধ্যে আহমদ আছে আবার নামও ঠিক করে ফেলছো তোমরা বেকুব নাকি ছেলে হবে না মেয়ে হবে আমি না এইটাই জানি না আবার তোমরা নামও ঠিক করে আসছো আমিনা রে জান্নাতি মহিলার ডাইকা বলে নামটা আমরা রাখি নাই নামটা রেখেছে একজন তিনি কে আল্লাহ মেহেরবানি করে জোরে বলেন কে রামায়ণ গুনিয়া আমিনা মোহাম্মদ নূর নৌনফুরা বাইয়ান আনতা আল্লাহ সুবহান বাইয়ান ফি তাওরাত জাবুর খুদায়ে ইসমত আল্লাহ আরশ মহল্লা হাবিবি আরশ মহল্লা হাবিবি জান্নাতি মহিলাগুলো ডেকে বলে আমিনা তোমার পেটের মধ্যে আহমদ আছে এটা আমরাও জানতাম না জানিয়েছেন আমার মালিক তবে তুমি যদি দলিল চাও প্রমাণ চাও ইতিপূর্বের 3টা আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিল খুলে দেখো আল্লাহ প্রতিটা পরতে পরতে চ্যাপ্টারে তোমার পেটের সন্তানের নাম আল্লাহ লিখে রেখেছে আমিনা গো আল্লাহ এখানে শেষ করে দেন নাই তোমার পেটের সন্তানের নাম আল্লাহ শুধু তাওরাত জাবুর ইনজিলের ভিতরেই দেন নাই আমরা জান্নাতি মহিলারা আসার পূর্বে দেখে আসলাম আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর নামের সঙ্গে তোমার পেটের সন্তানের নাম আল্লাহ খোদাই করে লিখেছে আমিনা ডেকে বলে মাথার ভিতরে কিছু কথা যায় আর কিছু উপর দিয়ে যায় কি বলো কিছু বুঝি না অতএব তোমাদের সঙ্গে কথা বলে লাভ নাই আমার আবার ঘুম পাইতেছে আমি ঘুমাইতে চাই আমিনার ডাইকা বলে জান্নাতি দাইরা ও পৃথিবীর মানুষ যেই নবীর উম্মত হইছো ওই নবীর দায়ী কোনো সাধারণ মহিলা হয় নাই তোমরা পৃথিবীতে আসো আজকের চাচি খালারা দায়ী হয় যেই নবীর উম্মত হয়ে জালসায় বসেছো ওই নবীর দায়ীরা পৃথিবীর জমিনের কোনো সাধারণ মানুষ হয় নাই ওই নবীর দায়ী আল্লাহ জান্নাত থেকে রমণী পাঠাইছে জোরে কান সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ মহিলারা ঘুম ধরেছে বলে ঘুমায় যাও অসুবিধা এখনো সময় হয় নাই মালিক ইশারা দেয় নাই তুমি ঘুমায় যাও আল্লাহ আমিনার চোখে ঘুম দিয়ে দিলেন আমিনা ঘুমায় গেল আমিনা কিতাবের ভিতরে লেখে পৃথিবীর মানুষেরা শোনো আমি দ্বিতীয়বারের মতো যখন ঘুমায় গেলাম
ঘুম থেকে উঠে যখন আবার জাগনা পাইলাম সুবহে সাদেকের পূর্ব মুহূর্তে আমি আমিনা আমার ঘুমটা ভেঙে গেল। আমার ঘুম ভাঙার পরে আমার হাতটা যখন পেটের উপরে পড়ল আমি আমিনা বড় অবাক হয়ে গেলাম, আমি বড় আশ্চর্যিত হয়ে গেলাম, আমি বড় হতভম্ব হয়ে গেলাম। কারণ হলো আমার পেটের মধ্যে হাত লাগায় দেখি আমার পেটটা যেন সিটা হয়ে গেছে। কি হয়েছে ভাই? সন্তান আসলে পেটটা বাড়ে না? মা বোনরা যখন শয় সাবধানের সাথে শয়, হাতটা পড়লেও ভালো লাগে, কিন্তু হঠাৎ করে যদি দেখে পেটটা সিটা, বলেন তো আশ্চর্যতা আছে না নাই? আমিনা চমকে উঠেছে, ব্যাপার কি ব্যাপার কি? চমকে উঠে যখন আমিনা বলে, আমি বিছানা ছেড়ে যখন উঠলাম বসলাম, আমি তাকায় দেখি রে আমার দুই পায়ের মাঝখানের মধ্যে সোনার পুতুলার মতো একটা সন্তান অপেক্ষা করে। আমিনা নায়িকা বলে, এ বিশ্ববাসী শোনো, আমি আমিনা এই চর্ম চোখে কত সন্তান দেখেছি আমার জ্ঞান হওয়ার পরে, কিন্তু আমার দুইটা পায়ের মাঝখানে এমন একটা সুন্দর সন্তান অপেক্ষা করে, এত সুন্দর সন্তান আমার জীবনেও কোনোদিন দেখি নাই। আমি আমিনা যেন আমার মনে হয় আল্লাহ পূর্ণিমার চাঁদ আমি আমিনা আমার ঘরে আল্লাহ নাজিল করেছে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, হরষের বুকে যেন ফুল ফোটে রে, ফুল ফোটে রে। আল্লাহু আকবার। আমিনা নায়িকা বলে, আমি দেখলাম আমার দুইটা পায়ের মাঝখানে সোনার পুতলার মতো সন্তান, তাকায় দেখি এখনো 4 জন মহিলা আমার ঘরে অপেক্ষামান। আমি জিজ্ঞাসা করলাম, মহিলারা তোমরা বলো তো এত সুন্দর সন্তানটা কার? মহিলারা নায়িকা বলে, আমিনা রে, সম্পদ পেটে নিছো বুঝলা না, আবার জন্ম দিছো তাও বুঝলা না। আমিনা নায়িকা বলে, কেমনে বুঝবো কেমনে বুঝবো, কেমন করে বুঝবো আমি? কারণ আমি দেখেছি আমার জ্ঞান হওয়ার পরে যতগুলো মহিলা সন্তান ডেলিভারি করেছে মৃত্যু পর্যন্ত হয়ে গেছে, যন্ত্রণায় ছটফট করেছে, গলা কাটা মুরগির মতো তারা ছটফট করেছে। গরু কোরবানি করলে যত রক্ত বের হয় সম পরিমাণ রক্ত ওই মহিলাদের বের হয়েছে। আমিনা ডেকে বলে, আমি জ্ঞান হওয়ার পরে এত কষ্ট দেখেছি, কিন্তু আমি কেমন করে বুঝবো এটা আমার সন্তান? কারণ এক ফোঁটা রক্ত আমার নাই, এক বিন্দু যন্ত্রণা আমি অনুভব করি না। সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ এমনি কোরআনে বলেন নাই আমি আমার বন্ধুটার রহমাতুল লিল আলামিন বলেছি। কেন বলেছেন রে ভাই? আল্লাহ শুধু নবুয়ত পাওয়ার পরে রহমত হন নাই, আল্লাহ জন্মের দিন থেকেই সৃষ্টি কুলের উপরে রহমত। বলেন সুবহানাল্লাহ। ওরা মায়েন গনে ইয়া আমিনা মুহাম্মদ নূরুন নাফুরা হুয়া রাহমাতাল লিল আলামিন, হুয়া রাহমাতুল লিল আলামিন, হুয়া রাহমাতুল লিল আলামিন, আর রউফ রব্বুল আলামিন কিয়া সবিল দামামা আল্লাহ আল্লাহ হাবিবি। মহিলারা ডাইকা বলে, আমিনা রে, কেমন করে তোমার সন্তান রক্ত ঝরাবে? কারণ এই সন্তানটারে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলবে, এই সন্তানটারে তার হাবিব আল্লাহ বানাবেন। যেমন তেমন সন্তান তুমি জন্ম দাও নাই রামিনা, দুনিয়ার 8-10টা সন্তানের মতো তোমার সন্তান হতে পারে না। আমার নবী যেন জন্ম থেকে সিগন্যাল দেয় রে পৃথিবীর মানুষ, এ আমার উম্মতেরা শোনো, তোমরা জন্মের সময় মায়ের রক্ত ঝরাও, মাকে বড় কষ্ট দাও। আমি নবী জন্ম নিয়েছি, আমার মা আমিনারে কষ্ট দেই নাই, রক্ত বের করি নাই। আমার নবী যেন সিগন্যাল দেয় রে পৃথিবীর মানুষেরা শোনো, আমি নবী আগমন করেছি রক্তারক্তি করার জন্য নয়, আমি নবী আগমন করেছি
রক্তারক্তি বন্ধ করে দুনিয়ার বুকে শান্তির পতাকা উড়াবার জন্য। বলেন সুবহানাল্লাহ।